বন্ধুরা, আমার এই কাকিমাকে আপনারা দেখেছেন আগে। কাকিমার আজকে প্রথম ফলো আপ। কাকিমাকে অনলাইনে আমি ওষুধ পাঠিয়ে দিয়েছিলাম প্রথম দেখার পরে। তো আমার এই কাকিমা কেমন আছেন মা? এখন ওষুধ খেয়ে আপনি ভালো আছেন? তো দাদা, কাকিমা কেমন আছে? এখন আগের চেয়ে একটু ভালো আছে, কিন্তু হাতে পায়ে যন্ত্রণার ভিতরে গাটা বাড়তেছে। মানে মার হাতে পায়ের সমস্যা এখন বেশি, মানে হাত পা জ্বালা পোড়া ব্যথা, এই তো মা? আর হলো গালের ভিতরে যে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটা বৃদ্ধি হচ্ছে, তাই না? মানে মাংসটা বাড়তেছে। কিন্তু এই বাড়া ব্যতীত আপনার শরীরে যত সমস্যা ছিল, এটা ভালো আছেন। আগে যে কষ্টগুলো আছে সব কষ্টগুলো নাই, অ্যালার্জিও কম আছে, সব দিক দিয়ে কম। শুধু আপনার গালের ভিতরে যে মাংসটা বৃদ্ধি, এটা আপনার বৃদ্ধি আরও হচ্ছে। আর হলো আপনার হাতে পায়ে ব্যথা, এই তো? এছাড়া পা যন্ত্রণা বা পা ব্যথা, এছাড়া আপনার সব দিক দিয়ে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন আমাদের এই কম্পেটেবল উইথ ভেরুকাস স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা বৃদ্ধি। আর এই কার্সিনোমা মানে ওনার এই গালের ভিতরে যে আমাদের স্কোয়ামাস সেল রয়েছে, এখানে ওনার ক্যান্সার, সেটা উনি জানেন, তাই তো মা? তাই তো জানেন আপনি? আচ্ছা, এটা আপনার খাদ্যাভ্যাস ঘুমব্যায়াম যদি মেনে চলা যায়, কারণ আপনার এটা হয়েছিল অত্যাধিক চুন খাওয়ার কারণে, তাই তো? আর আপনি মাঝে মধ্যে এখনও বলছেন পান একটু খান মাঝে মাঝে, গালে গন্ধ হয়, তাহলে এটা কিন্তু খাওয়া যাবে না। আমি বলেছি একটু কষ্ট করে, আপনি তো ছেড়েই দিয়েছেন। তো মাঝে মাঝে দাদা কী করে, একটু মাঝে মাঝে খায় না? মাঝে মাঝে খায়, আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে দেয়, একটু খায়, একটু আসলে নেশা তো। আচ্ছা, একটু কষ্ট করে মা এটা ছেড়ে দেবেন। মা একটু যদি ছেড়ে দিতে পারেন, আমি আশা করি, যেহেতু আপনি সব দিক দিয়ে ভালো আছেন, কিন্তু আপনার গালের ভিতরে একটু মাংস বেশি মনে হচ্ছে, তাই না? একটু গালটা হা করেন মা, একটু দেখি, একটু হা করেন, হ্যাঁ টানি ধরেন এটা, হ্যাঁ। হ্যাঁ বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন একটু বাড়তি মাংস, অর্থাৎ ওই যে স্পষ্ট মাংসটা দেখা যাচ্ছে দাঁতের উপরে, এটা একটু বৃদ্ধি মনে হচ্ছে। আর হলো যন্ত্রণা বিশেষ করে আপনার দুই পায়ে, তাই তো? এলো আপনার অভিযোগ, এছাড়া সব দিক দিয়ে ভালো আছেন। তো আমার এই মায়ের স্কোয়ামাস সেল কার্সিনোমা মানে ক্যান্সারে, গালের ভিতর যে ক্যান্সার স্কোয়ামাস সেল কার্সিনোমায় আমি ওষুধ দিয়েছিলাম মাকে তখন আর্সেনিক অ্যালবাম। এরপর আমি ওনাকে ওষুধ দিয়েছিলাম সিপিলিনাম, অনলাইনে পাঠিয়ে দিয়েছিলাম সিএম। এরপর আমি গত 5ই এপ্রিল ওষুধ পাঠিয়ে দিয়েছিলাম ট্রি অফ লাইফ 0/0/2 0/3। আজকে 11ই মে 2026 ওনাকে আজকে উইন ফ্লোয়ার 0/0/2 0/3 দিলাম। কেন আজকে আমি এটা দিলাম, এটাই আমি জানাবো। তোমা, আপনি গত মাসের ওষুধ খেয়ে আপনি অনেক ভালো আছেন, তাই বলছেন, তাই না? অ্যালার্জি মোটেই নেই, ভালো আছেন। আচ্ছা, আসলে হোমিওপ্যাথিতে একটা কথা আছে, আমাদের সব রোগ কিন্তু হোমিওপ্যাথি সারতে পারে না। আপনাদের সমস্যা এটা পুরোপুরি সারতে পারবে না, কিন্তু আপনার প্যালিয়েটিভ হয়ে থাকবে এবং ভালো থাকবেন। আর যদি আপনার মনে করেন এটা বাড়তেছে, কষ্ট বেশি মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার যদি কেমো লাগে, অবশ্যই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের পাশাপাশি আপনি কেমো দিবেন, ঠিক আছে মা? যদি অনেক কষ্ট মনে হয়, আর কষ্ট মনে না হলে আপনি ওষুধ কন্টিনিউ চালা যাবেন, ঠিক আছে? ঠিক আছে দাদা, আমার কথা? যেহেতু আপনার মেয়ে তো একজন সরকারি নার্সের চাকরি করে না? দিদি চাকরি করে না? একজন নার্স, সরকারি নার্স, তাই না? দিদি কোথায় পোস্টিং, কোথায় দিদি? শ্যামনগরের সরকারি হাসপাতালে, সদর হাসপাতালে। খুব ভালো মানুষ দিদি, আমার সাথে অনেক কথা বলেছে। আচ্ছা, ঢাকা থেকে চলে আসছে, ঠিক আছে। তো দিদির সাথে গল্প করবেন, যদি আপনার কেমো দেওয়া লাগে অবশ্যই মাঝে মধ্যে কেমো দেবেন। যত ওষুধ খেয়ে ভালো আছেন, শুধু হোমিওপ্যাথি ওষুধের উপর নির্ভর করে থাকবেন না, ঠিক আছে মা? আমার কথা বুঝছেন তো? যেহেতু ভালো আছেন, ট্রিটমেন্টের পাশাপাশি ওটাও লাগলে দেবেন, তাই না? ওইটা খেলে ক্ষতি হয়। ওই হোমিওপ্যাথি ছাড়া অ্যালোপ্যাথি বিশ্বাস হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, আপনি আমার হোমিও পানি খেয়ে ভালো আছেন তো? আমি ভালো আছেন তো? আপনাকে কি আমি বড় বড় বড়ি, বড় বড় ক্রিম সাবান দিছি নাকি? দেই নেই তো, শুধু ওই যে বোতলে দেখা যাচ্ছে পানি, না? এই পানি ওষুধ খেয়ে তো আপনি সুস্থ আছেন, ঠিক আছে? ভগবান ভালো রাখছে, আপনি যেহেতু ভালো আছেন, ভয় করে না। আচ্ছা, তো আমার মায়ের কেসটি আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ফেসবুক পেজে লিঙ্কটা পেয়ে যাবেন, দেখে নেবেন যে আমার মা কী সমস্যা ছিল। পুরো কেসের ব্যাখ্যা আমি এখন দেবো না, শুধু জানাবো কেন আমি ওনাকে পালসিটিলা দিলাম এখন, বা উইন্ড ফ্লোর দিলাম। আমার মার ঠান্ডা লেগেই থাকতো, এখন ঠান্ডা কি লাগে মা? ঠান্ডা খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা তো লাগে না এখন। মা, আপনি ঘুমাইলে প্রচণ্ডকার স্বপ্ন দেখতেন এবং মনে থাকতো না, এটা কি এখন দেখেন? আর এখন দেখেন না। আর হলো আপনার মাথা ব্যথা ছিল, প্রচুর মাথা ব্যথা, এখন কি মাথা ব্যথা আছে? আচ্ছা, এবং আপনার নাক দিয়ে রক্ত পড়তো, এখন কি নাক দিয়ে রক্ত পড়ে? আচ্ছা, এবং আপনার দাঁতে ব্যথা ছিল প্রচণ্ড, এখন কি কমছে দাঁতে ব্যথা মা?
কমছে। এই যে হচ্ছে আমি যেটা লেস এটা কমে গেছে, এটা ওকে, সেটা আমার মার সেরে গেছে। এবং মা যে কোনো অনুষ্ঠান বাড়ির খাবার খেতে পারেন না, সহ্য হয় না। দাদা খেতে পারে বিয়ে বাড়ির খাবার বা কোনো খাবার খেতে পারে? তাহলে সহ্য হয় না। খাইলে সহ্য হয় না। আর একটার পর একটা ঘুরে ঘুরে আসে, একবার গালের সমস্যা দেখা দেয়, একবার মাজার সমস্যা, একবার এই পাচ্ছে পায়। কি ব্যথা বলছেন? এই পাচ্ছে পায়, কি যেন বলছেন, বলেন মা। পা যন্ত্রণা করতে হাঁটুর মেলাতে আর পার গুমড়ো তলা শোনা শোনা করে মাটিতে ফেলি মানে শুনির মতো ব্যথা। ব্যথা করে, কিন্তু এটা কি এ পাইতেও পায় যায় হ্যাঁ নাকি এক পায়ে ব্যথা থাকে? না দুইয়ে পাশে মানে এক সময় এটা ব্যথা, এক সময় এটা ব্যথা, মানে স্থান চেঞ্জ করে। দুটো জায়গায় হাঁটবো স্বাভাবিক হাঁটিয়া পারিস। হাত ওই তো, মানে আমি বলছি কি, মানে এ পায়ে ব্যথা ও পায়ে ব্যথা, মানে এ পায়ে থাকে এখন ব্যথা, আবার ডান পায়, আবার বাম পায়, আবার ডান পায়, এরকম হয়তো, মানে স্থান চেঞ্জ করে, পরিবর্তন হয়। আচ্ছা আমাদের এই রাতে এই পাউটুলো ঝিনঝিন ঝিনঝিন করে কিভাবে বন্ধুরা, এই কথাগুলো কিন্তু আমরা নেটটাম মিউর বা নেটটাম সালফে বা মেডোনিয়ামে কভার করার পরও আমি এই ওষুধ দিয়ে শুরু করতে পারিনি। আমার মাকে আমি আশা করি পালসেটিল উনি ভালো থাকবে, আরও ভালো থাকবে। ক্ষুধা আছে প্রচুর, ক্ষুধা আমার মার, আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন, পুরো কেসের ব্যাখ্যা ওইখানে পাবেন। ঘাম তো প্রচণ্ড ঘামা, বডি ঘাম তো প্রচণ্ড। এখন বডি ঘামা কি কমছে মা? শরীরে ঘাম তো প্রচণ্ড, সে ঘাম কমছে একটু? আগের চেয়ে কম, যেহেতু গরমকাল ঘাম বেশি হবে, তারপর মার কম আছে ঘাম এখন। আর মার হলো চুলকানি, ঘা পাশে অ্যালার্জি বিশেষ করে অনেক ছিল, অ্যালার্জি কমছে না এখন? অ্যালার্জি কমে গেছে। এবং মার পিঠ ব্যথা ছিল, পিঠ কি আর ব্যথা করে এখন? আচ্ছা আমি কেসটি, আমি যেটা ভালো আছে সেটা ওকে লিখেছি, যেটা কমছে সেটা লেস লিখেছি। আর পায়ের ব্যথা বলছেন আপনার প্রচণ্ড বাড়ছে আরও, এবং এটা এক পা থেকেও পাওয়া যায় বললে লিখছি। আর আপনার বলছেন যে আপনার ওষুধ খেয়ে আর কাজ হবে না, এই ভয়টা আগে প্রথম ছিল যে আমি আর বাস পড়া মরে যাব, কিন্তু এই ভয়টাকে এখন কমছে না আরও বাড়ছে? এখনো আছে কিন্তু কমছে। আচ্ছা সময় হয়, কিন্তু আগের মতো নাই তো মা? আচ্ছা খারাপ লাগে তখন এরকম হয়। আচ্ছা আপনার কি কি কিসে কিসে কামড়াইছিল বলছিলেন, কিসে কিসে কামড়াইছিল আপনার? আর ওই যে মাজাল আচ্ছা আচ্ছা আচ্ছা, মাজালি বললাই কামড়াইছিল। হাতে হাতে কাজ করতে গাছের গাছ কানবালা ভাঙা করতে আচ্ছা আচ্ছা আচ্ছা, এতে কামড়াইছিল না? সেদিনকে এই ধান ধার থেকে হ্যাঁ বিচি দোকান থেকে মাজালা গাড়ি তার ধারের তোলা খুলি। আচ্ছা তো ঠিক আছে, আপনারা আমার এই কাকিমণির জন্য আশীর্বাদ করবেন, যারা আমার সিনিয়র ডাক্তারগণরা আছেন, আমার স্যারেরা আছেন। আমার এই কাকিমা যেন আমার এই সিঙ্গেল মেডিসিন খেয়ে যেহেতু সে ভালো আছে, সে যেন আরও ভালো থাকে, আপনারা আশীর্বাদ করবেন। আর আমি এই কেসের পূর্বের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ইউটিউব চ্যানেলে আপনারা খুঁজে দেখবেন, আর আমি ফেসবুক পেজে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো দাদা আপনার এই মায়ের কেসটি আমার যারা জুনিয়র ভাই বোনেরা আছে এবং জনসাধারণ আছে, যারা আমার হোমিও ডাক্তার বন্ধুরা আছে, তারা দেখে যে তাদের মনোবল বাড়ে। এতে কোনো সমস্যা আছে দাদা? সমস্যা নাই তো? মানুষ জানুক যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো থাকা যায়, তাই তো? ঠিক আছে না মা? যেমন আপনি তো হোমিও ছাড়া অ্যালোপ্যাথি ভালোবাসেন না, কারণ খাইলে কি হয় আপনার? আর এলাকাতে খালি শরীর দুর্বল লাগে আর গিলতি হয়ে গেলে আর বড় বড় অনেক কষ্ট হয় না? আর এই পানি ওষুধ খেয়ে মজা পাওয়া যায়, তাই তো? ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ওই মনে করি খাইয়ে বোধহয় 8-10 দিন ভালো থাকে নাকি আবার আওয়াজ যায়, তাই না? মানে কিছুদিন ভালো থাকা আবার বাড়ে, কিন্তু এ খেয়ে আপনি ভালো আছেন, ভালোই থাকবেন। কিন্তু কেমো যদি লাগে একান্ত দিদির সাথে কথা বলে সেক্ষেত্রে কেমোটা নেবেন, যদি বেশি কষ্ট হয়, বেশি খারাপ লাগে। ঠিক আছে মা? ঠিক আছে।